আদালত প্রাঙ্গণে সোহেল চিল্লায় চিল্লায় যে ডলারের কথা বলছিল, অবশেষে সেই ডলার কিন্তু প্রকাশ্যে আসছে আর মুখও খুলছে। তবে ডলারের কিছু কথা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে। ডলার বারবার একটা কথাই বলতেছে যে এতদিন পরে এসে আমার নাম কেন বলবে? আমি যদি কোনো কিছুর সাথে মানে জড়াই থাকি, আমি যদি কোনো অপরাধ কইরাই থাকি, তাহলে শুরুর দিকেই তো আমার নাম বইলা দিতে পারতো। সে হঠাৎ করে প্রিজন ভ্যানে বইসা বইসা ডলার ডলার চিল্লাইতেছে। আমার কাছে মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিত কেউ তারে শিখায় পড়ায় দিছে যে কাউরে ফাঁসানোর জন্য কোনো একটা নাম বল, সে আমার নামটা বইলা দিছে। এছাড়া আর কোনো কিছুই না। তাছাড়া আপনারা সিসি ফুটেজ চেক করেন, তারপরে হচ্ছে আরো যা যা তদন্ত করা দরকার সেভাবে তদন্ত করে বের করেন। সব মিলে সোহেলের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে হাতে গোনা ৩-৪ দিন। তারে আমি ওইভাবে চিনিও না। তো আমি তার সাথে কেমনে এই সমস্ত কাজে জড়িত থাকি? এখন সে নিজে বাঁচার জন্য, এই মামলার মোড়টাকে অন্যদিকে ঘুরানোর জন্য সে উদ্দেশ্য প্রণোদিত আমার ঘাড়ে সব দোষ চাপায় দিতেছে। ভাই এখন তো আমি বিপদে পড়ে গেছি। আমার বউ বাচ্চা, আমার সংসার, আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি কেমন যেন একটা কালারিং হয়ে গেছি। আমার বউ বাচ্চাও এখন আমাকে সন্দেহের নজরে তাকায়। একটা আত্মীয় স্বজনের কাছে তো আমি মুখই দেখাইতে পারি না, পাড়া প্রতিবেশীর কাছে তো মুখই দেখাইতে পারি না, আমি রাস্তাঘাটে বের হইতে পারি না। আমার এখন আত্মসম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এখন আমি যারা আমাকে নিয়ে নেগেটিভ ভাবে ট্রল করবে, হয় আমি তাদের বিরুদ্ধে মামলা করব, আর তা না হলে আমার নিজের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কারণ এই সোহেল যেভাবে আমাকে জড়াইছে সবকিছুর সাথে, আমি তো কোনো কিছু করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই। সে সম্পূর্ণভাবে এই জিনিসটাকে হচ্ছে একটা প্ল্যান মাফিক আমার উপর চাপানোর চেষ্টা করতেছে। আমি কোনো কিছুর সাথেই জড়িত না। ডলারের কথাই কিন্তু যুক্তি আছে। হঠাৎ করে এই কিলিকা প্রিজন ব্যানে বয়ে বয়ে এই সোহেল ডলার ডলার করব। আবার আইনজীবীও কিন্তু বলছে যে এইটাও একটা প্ল্যান। হঠাৎ করে হয়তো এই ডলারের নাম বলার কারণ হলো কেউ তারে হয়তো শিখায় পড়ায় দিছে যে তুই কারোর নাম এখানে অ্যাড কর, তাহলে মামলাটা হালকা হয়ে যাবে, প্রসেসিং অনেক লেন্দি হয়ে যাবে, অনেক ডিলে হয়ে যাবে, এটা নিয়ে মানুষ অনেক ঘাটাঘাটি করবে, তাইলে দেখা গেছে মোর অন্যদিকে ঘুরতে পারে। এর জন্যই কিন্তু সোহেল চালাকি করে ডলারের নাম বলতে পারে। আবার কেউ কেউ কইতাছে ডলার যদি কোনো কিছু নাই কইয়া থাকে, দুনিয়াতে এত মানুষ থাকতে ডলারের নাম কইব কি লেগা? মানে জিনিসটা যেন কেমন একেবারে হজবরল জগা খিচুড়ির মতো হয়ে গেছে। ডলার কইতেছে নির্দোষ, আবার কেউ কেউ কইতেছে ডলার নির্দোষ, আবার কেউ কেউ কইতেছে ওর নির্দোষ হইলে হচ্ছে ওর নাম কইব কেন? আবার ডলার আরেকটা কথা বলছে, বলছে আমি যদি দোষী হয়ে থাকি তাইলে কোথায় পাইছেন? আমার বাসায় পাইছেন না? আমি কি পালাই গেছি? আমি যদি কোনো কিছু করতাম তাহলে তো এতদিন আমি পালায়ে থাকতাম, আমার আপনারা ধরতেও পারতেন না, ধরা ছোঁয়ার বাইরে থাকতেন। আমি তো আমার বাসায় ছিলাম, আমি তো পালায়ে যাই নাই। কারণ আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই। সুতরাং আমার ভিতরে সেই আত্মবিশ্বাসটা আছে। কিন্তু আমার বউ বাচ্চা, আমার পুরো ফ্যামিলি এখন একটা খারাপ সময় পার করতেছে। কারণ সমাজে তারা মুখ দেখাইতে পারতেছে না। আমাকে নিয়ে নেগেটিভ পোস্ট মানুষ যেভাবে ফেসবুকে করতেছে, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভইরা গেছে। সুতরাং আমার পরিবারের উপর সেই প্রভাবটা পড়তেছে। আমার পরিবার ওইভাবে হচ্ছে আগের মতো করে চলাফেরা করতে পারতেছে না, আমি নিজেও পারতেছি না। সুতরাং এই ট্রমা থেকে বের হয়ে আসতে আমার অনেক সময় লাগবে। আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ব্যক্তিগতভাবে। ডলারের কথা কিন্তু ঠিক আছে, এই লোকটা যুক্তিসঙ্গত কথা কইছে। কিন্তু তারপরে আমার কেন জানি মনে হয় যে কোনো না কোনো ঝামেলা থাকলে থাকতেও পারে। আবার কেন জানি মনে হয় আহারে নির্দোষ লোকটাকে এমনিই ফাঁসাইতেছে।